কখনো শাস্তির হাত বাড়ায়, কখনো গ্রেপ্তারের হাত বাড়ায়, কখনো পাকড়ার হাত বাড়ায়, কখনো মারার জন্য হাত বাড়ায়। কিন্তু আমার আল্লাহ হাবিবুল্লাহ ইরশাদ করছে, রাত আসতে দেরি আমার মালিক হাত বাড়ায়, মারার জন্য না, পাকড়াও করার জন্য না, গ্রেপ্তার করার জন্য না। কেন? সে বান্দা যে দিনে গুনাহ করেছে, যেন রাত্রে তওবা করে মাফ চায়া আমার বান্দা যেন মাসুম হয়ে যেতে পারে। তার উপর বলছে ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, আবার যখন দিনের সূর্য উঠে যায় তখনও আমার আল্লাহ দয়ার হাত কি করে দেয়? প্রসারিত করে দেয়। লিয়াতুবা মুসিউল লাইল, যেন রাত্রে যে গুনাহ করা হয়ে গেছে বান্দার, সেটা যেন দিনের বেলা ক্ষমা চায়া বান্দা যেন মাসুম হয়ে যেতে পারে। তাহলে আল্লাহ দিনেও রহমান, রাতেও রহমান। আল্লাহ দিনেও গফুর, রাতেও গফুর। আল্লাহ দিনেও রহিম, রাতেও রহিম। আল্লাহ বলে আমার রহমানিয়তের ফয়েজ আজীবন চলতে আছে। আমার বান্দা মাফ চাইতে দেরি, আমি মালিক গুনাহ মাফ করতে দেরি করব না। তা আমরাও জুমায় খুতবা দিই, আমার কামলিওয়ালা রসুলও জুমায় খুতবা দেন। কার খুতবা দামি হবে? আমার খুতবা না রসুলের খুতবা? রসুলের খুতবা। রসুলে পাকের খুতবার চেয়ে দামি খুতবা আর হতে? আমার কামলিওয়ালা নবী কথা বলতেন কম, কিন্তু অর্থ হতো বেশি। আমরা কথা বলি বেশি, আগাও খুঁজে পাওয়া যায় না, মাথাও খুঁজে পাওয়া যায় না। দিন শেষে 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলার পরে মানুষ কিছু বুঝে নাই, এখান থেকে এখান থেকে এখান থেকে বলে আপনাদেরকে বুঝ দিয়ে চলে যায়। কিন্তু রসুলের পাক কথা বলতেন অল্প, কিন্তু এই অল্প কথার ভেতরে কামলিওয়ালা এত কিছু বুঝাই দিতেন, একটা গাইডলাইন আপনার জীবনে দিয়ে দিতেন। যেমন আপনি বুখারী শরীফের প্রথম হাদিস উল্টান, পুরো হাদিস দরকার নাই, শুধু 3টা শব্দ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজ নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। এতটুকু, ইন্নামাল আমাল, নিশ্চয়ই সমস্ত আমল, বিন্নিয়াত, নিয়তের উপর কি করে? নির্ভরশীল। যেমন আপনি মসজিদে আসছেন, যদি আপনার নিয়ত এটা থাকে যে এই মসজিদে আসার পেছনে আমার নিয়ত দুনিয়া নয়, আখিরাত নয়, আমার আল্লাহ যেন রাজি হয়ে যায়, এটাও নিয়ত। আর আপনি মসজিদে আসছেন এই নিয়তে মানুষ যেন আমারে কি বলে? ভালো বলে, মুসল্লি বলে, ভালো মানুষ হিসেবে স্বীকৃতি দেয়। এখন নিয়ত কয়টা হয়ে গেছে? 2টা। তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে মাওলা রাজি করতে এসেছে মাওলা তার উপর রাজি হয়ে যাবে, আর যে বান্দারে রাজি করতে এসেছে বান্দা তারে ভালো বলবে, কিন্তু আখিরাতে কোনো পুরস্কার পাবে না। নিয়তের কারণে আমল সওয়াবে পরিণত হয়, আবার নিয়তের কারণে আমল বরবাদও হয়ে যায়। এই সামান্য একটা শব্দ আজকে 1500 বছর চলে গেছে, লাইব্রেরিতে চলে যান। এই ইন্নামাল আমালু বিন্নিয়াতের উপরে আমার এই 1500 বছরে আমার নবীর এই কালামের উপরে না হইলেও 3000-এর উপর কিতাব লেখা হয়েছে। কয় হাজার? কয় শব্দ? ইন্নামাল আমালু বিন্নিয়াত। যুগের চাহিদা অনুযায়ী এই হাদিস প্রত্যেক সময়ে মানুষের প্রয়োজন হয় বলে একটা শব্দ, একটা বাক্য, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটার উপরে 3000-এর অধিক কি লেখা হয়েছে? কিতাব লেখা হয়েছে। হাদিস বললেও এটা লাগে, ফিকহ পড়লেও এটা লাগে, শরীয়তের হুকুম বলতে গেলে এটা লাগে, আপনার প্র্যাকটিক্যাল জীবনে সফলতার জন্য এটা লাগে। সেই কারণে বিভিন্ন দিকে ব্যাখ্যা করতে গিয়া উলামায়ে কেরাম এই 3 শব্দের উপরে আজকে পর্যন্ত 3000-এর অধিক কিতাব লিখে ফেলেছে। রাসূল কথা বলতেন কম, কিন্তু এই কথার ব্যাখ্যা হয়ে যায় কি বেশি। এটার নাম রহমাতুল লিল। আমার রাসূল জুমার খুতবা দিতেন 10 মিনিট 15 মিনিট, এর চেয়ে বেশি যাইতো না, কিন্তু ওই 10 মিনিটে পুরা ইসলামকে নিয়ে আসতেন, জাতির সামনে নিয়ে আসতেন। আর আমরা ঘন্টার পর ঘন্টা তাকরীর করছি, ইসলামের একটা শাখাও আপনাদের সামনে বয়ান করা কি হচ্ছে না, সম্ভব হচ্ছে না। রাসূলের পাক কথা বলতেন একদম কম, কিন্তু বুঝাইতেন বেশি। আপনি যেভাবে ব্যাখ্যা করবেন সেদিকে কি করতে পারবেন? নিয়ে যেতে পারবেন। এটার নাম হচ্ছে রহমাতুল লিল আলামিন। কথা বলেন কম, বুঝাইয়া দেন
বেশি, সময় কি হয়ে যায়, সেভ হয়ে যায়। তো রাসূল পাক বলছেন আন্নাদিমু, লজ্জিত ব্যক্তি, ইয়ান্তাজিরু, অপেক্ষা করে, আর রহমা, আল্লাহর রহমত কখন আসবে এই অপেক্ষায় লজ্জিত ব্যক্তি সময় কাটায়। তা আমরা যারা লজ্জিত হয়ে যায়, দুনিয়ায় অনেক সময় আমাদের সম্মান হানি হয় কি হয় না? হয়। আমাদের দোষগুলো যখন প্রকাশ হয়ে যায় আমাদের লজ্জিত হতে হয়। জাতি যখন আমাদের সম্পর্কে জেনে যায় আমাদের লজ্জিত হতে হয়। তো মানুষ যখন সব হারাইয়া ফেলে তখন কার মুখাপেক্ষী হয়ে যায়? আল্লাহর মুখাপেক্ষী হয়ে যায়। আপনার লস হয়েছে, আপনি কার কাছে যাচ্ছেন? আল্লাহর কাছে। চাকরি চলে গেছে, কার কাছে যাচ্ছেন? আল্লাহর কাছে। আন্নাদিম, লজ্জিত ব্যক্তি, ইয়ান্তাজিরুর রাহমা, আল্লাহর রহমতের অপেক্ষায় থাকে। এরপর হচ্ছে ওয়াল মুজাব, আত্মতুষ্টি ব্যক্তি। আমার পাশে মানুষ খাচ্ছে না খবর নাই। অসুস্থ ব্যক্তি মেডিসিন পাচ্ছে কি পাচ্ছে না খবর নাই। কোন মানুষ বিপদে আছে তাকে উদ্ধার করতে পারবো কিন্তু সেই দিকে নজর নাই। আমি আছি শুধু কারে নিয়া? নিজেরে নিয়া। আল মুজাব, মুজাব মানে আত্মতুষ্টি ব্যক্তি। ইয়ান্তাজিরু, অপেক্ষা করে, আল মাক্তা, লজ্জিত হওয়ার। লজ্জিত ব্যক্তি অপেক্ষা করে রহমতের, আর আত্মতুষ্টি ব্যক্তি অপেক্ষা করে অচিরেই তাকে এই জমিনে লজ্জিত হইতে হবে। কেন? আল্লাহ ব্যক্তিকে শুধু নিজের জন্য বানায় নাই, আল্লাহ ব্যক্তিকে পরিবারের জন্য বানিয়েছে, সমাজের জন্য বানিয়েছে, রাষ্ট্রের জন্য বানিয়েছে। শুধু একলা নামাজ পড়লে হবে না, আপনার ছেলেকেও মসজিদে আনতে হবে। শুধু ছেলেকে মসজিদে আনলে হবে না, আপনার ভাইকেও নামাজের দাওয়াত দিতে হবে। শুধু ভাইকে দাওয়াত দিলে হবে না, আপনার সমাজকে দাওয়াত দিতে হবে। কেন? কারণ আপনি একলা জান্নাতে চান, এটা আল্লাহ চায় না। আল্লাহ চায় আপনি সহ সবাই জান্নাতে যেন চলে যায়। সেজন্য আল্লাহ আত্মতুষ্টি মানুষকে কি করে না? পছন্দ করে না। শুধু সে নিজে খায়, আমার বিল্ডিং হবে, আমার গাড়ি হবে, আমার বাড়ি হবে, আমার ফ্যাক্টরি হবে, শুধু আমি যেন আর কিছু নাই। আল্লাহ বলে এরকম মানুষকে আমি কখনো পছন্দ করি না। আল্লাহ আমি শব্দটাকে পছন্দ করেন না। সেজন্য ব্যক্তির যখন আমিত্ব চলে আসে, অহংকার চলে আসে, আল্লাহ বলে সব মাফ করতে পারি, আমি আল্লাহ কখনো অহংকার কি করতে পারি না, মাফ করতে পারি না। অহংকার আল্লাহর চাদর। সেজন্য আল্লাহর নাম মান্নান, আল্লাহর নাম মুতাকাব্বির। আল্লাহ বলে অহংকার এটা আমার, এটা কখনো বান্দা নেওয়ার সুযোগ নাই। কিছু জিনিস বান্দা নেওয়ার সুযোগ আছে, কিছু জিনিস শুধু আল্লাহ নিবে, অন্য কেউ নিতে। ইবাদত নিবে কে? নামাজ গ্রহণ করবে আল্লাহ, এখানে বান্দা নামাজ নেওয়ার কোনো সুযোগ নাই। রোজা গ্রহণ করবে কে? আল্লাহ, এখানে বান্দা নেওয়ার কোনো সুযোগ নাই। সমস্ত ইবাদত আমার মালিকের জন্য। কেন? আল্লাহ বলে আমি মাবুদ, ইবাদত গ্রহণ করব কিন্তু আমি ইবাদত করব না। কেন? আল্লাহর ইবাদত করা হয়, আল্লাহ কারো ইবাদত, এটার নাম লা শারীকা লাহ, আল্লাহর কোনো কি নেই, শরীক নাই। এই সাদত ধরে যদি টান দেন, আল্লাহ বলে জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করতে রাজি আছি কিন্তু শিরিকের গুনাহ আমি মাফ করতে রাজি নাই। আল্লাহ এটা হচ্ছে আল্লাহর চাঁদ। আল্লাহ এটা মাফ করবে না, আল্লাহ সব মাফ করবে। নামাজের বেশ কম হয়েছে, একটু ভুল হয়ে গেছে, হতে পারে তো নামাজের আর এসে ভুল হইতে পারে না। আল্লাহ বলে সমস্যা নেই, আমি রহমান আছি, মাফ করে দিব। রোজাতে একটু বেশ কম হয়ে গেছে, হয় না এরকম? হয়ে যায়, আল্লাহ মাফ করে দিব। কোরআন তেলাওয়াত একটু বেশ কম হয়ে গেছে, অসুবিধা নেই, মাফ করে দিব। কিন্তু যদি লা শরীকের চাদরে হাত দাও, আমি সব মাফ করতে পারবো কিন্তু শিরিকের গুনাহ কখনো মাফ করতে, এরকম একটা গর্ব, অহংকার, এটা আল্লাহর চাদর। এই চাদর ধরে কেউ টান দিলে আল্লাহ বলে আমি মানতে পারবো না। আপনার আব্বার লুঙ্গি ধরে টান দিলে আপনি কি মানবেন? আমার মায়ের শাড়ির আঁচল ধরে টান দিলে আমি মানবো? আল্লাহ বলে তুমি যেমন তোমার মায়ের শরীরের চাদর ধরে টান দিলে মানতে পারবা না, তোমার বাবার লুঙ্গি ধরে টান দিলে মানতে পারবা না, ঠিক আল্লাহর অহংকার, এই অহংকারটা মাওলার চাদর, এই চাদর ধরে কেউ টান দিলে আমি আল্লাহ কখনো মানতে পারবো না। তো যেখানে আমি শব্দ চলে আসে সেখানে অহংকার আসে। আমি করছি, আমি গেছি, আমার কারণে হয়েছে, আমার কারণে মুক্তি পাইছে। যেখানে আমি শব্দ বেশি ইউজ হবে মনে করবেন তার মাঝে কি আছে? অহংকার আছে। আপনার বলা উচিত আমি করি নাই, আমার আল্লাহ আমাকে করার সুযোগ করে দিয়েছেন। আপনি নামাজ পড়তে এসেছেন, যদি আমি নামাজ পড়ছি, আল্লাহ বলে না তুমি নামাজ পড়ো নাই,
কেন এরকম হাজারো মানুষ নামাজ না পড়ে আছে, তুমি আসলা কেন? তুমি বলো মালিক তোমার কপালকে সিজদার জন্য কবুল করে নিয়েছে। কপালে তো একটু নামাজে, আপনি যদি আমি আসছি নামাজে, আমি আসছি মসজিদে, আমি কোরআন তেলাওয়াত করি, আমি জিকির করি, আল্লাহ বলে না তুমি করো না, তোমাকে আমি কবুল করেছি বিদায় তুমি মসজিদের চৌকটে এসে মাওলার দরবারে সুবহান রাব্বিয়াল আলা বলে জুকাইয়া দিতে পেরেছো। আর যদি আমি কবুল না করতাম, ওই তুমি মূর্তিখানায় পাহারা দিতা, তুমি এখানে আসতা না। সুতরাং কবুল করেছেন কে? আল্লাহ। সেজন্য আমরা কোথায় আসছি? মসজিদে আসছি। যদি আল্লাহ কবুল না করতেন, আমাদের স্থান মসজিদে হইতো না, মন্দিরে হইতো, গির্জায় হইতো, উপাসনালয় হইতো, হয়তো বা নাস্তিক হয়ে বসে থাকতাম। কিন্তু আল্লাহর বড় রহমানিয়ত হচ্ছে আমাদের মতো কিছু অযোগ্যরে মালিক মসজিদের মুসল্লি হিসেবে কবুল করেছেন। সেজন্য অনেকে আছে না যে আমি নামাজ পড়বো না, আমি ইসলাম থেকে কি হয়ে যাব, বের হয়ে যাব। এরকম অনেক সময় আমাদের চিন্তা চেতনা আসে তো নাকি? যখন দেখি যে একজন খ্রিস্টান দুনিয়াতে উন্নতি করতেছে, আমি বলি আমি মুসলমান, তাকে লাভ কি? খ্রিস্টান এত বিল্ডিং উঠে গেছে। মাঝে মাঝে আপনি বলেন আমি ইবাদত করে লাভ কি? হিন্দু তো রাজত্ব পেয়ে যাচ্ছে। এরকম অনেক সময় আমাদের প্রশ্ন আসে না? আসে। ইহুদি রাজত্ব করছে, খ্রিস্টান রাজত্ব করছে, হিন্দু রাজত্ব করছে, আর মায়ের খাওয়ার মধ্যে কয় নম্বরে? 1 নম্বরে আমরা। তা আমরা মুসলমান থেকে লাভ কি? তা আল্লাহ নিজে বলছে যদি তোমাদের মন চায় তোমরা দিন থেকে কি হয়ে যাও, বের হয়ে যাও। যেভাবে খ্রিস্টান বের হয়ে গেছে, ইহুদি বের হয়ে গেছে, হিন্দু বের হয়ে গেছে, নাস্তিক বের হয়ে গেছে, তো মালিক আমরা যদি বের হয়ে যায়, আজান দিবে কে, ইকামত করবে কে, নামাজ পড়বে কে, তেলাওয়াত করবে কে, জিকির করবে কে? আল্লাহ বলে আগে তো বের হয়ে যাও না। তারপর আমি আল্লাহ কি করব জানো? মালিক কি করবা? এমন কম বের করে আনবো যারা আমাকে ভালোবাসে, আমি যাদেরকে ভালোবাসি। এই জমিন আল্লাহু আকবরের ধ্বনিতে খালি হবে না, এই জমিন আল্লাহু আকবার থাকবে। এই জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে। এই জমিনে কোরআন সুন্নাহর আলোচনা থাকবে। এখন যদি আমি বের হয়ে যাই, আল্লাহ বলে কোনো সমস্যা নেই। আমরা যদি বের হয়ে যাই, আল্লাহ বলে কোনো সমস্যা নাই। কেন? তোমরা মনে করিও না তোমাদের কারণে ইসলামের উপকার হচ্ছে না। তোমরা যখন ছিল না তখন ইসলাম ছিল, তোমরা যখন ছিল না তখনও জুমা ছিল। তোমরা থাকবা না, ইসলামও থাকবে, জুমাও থাকবে, কাবাও থাকবে। সুতরাং তোমরা থাকলে তোমাদের লাভ, তোমরা চলে গেলে তোমাদের ক্ষতি। ক্ষতি কাদের? নামাজ না পড়লে লস তো আমার। আল্লাহ কি ক্ষমতা কমে যাবে? আল মুজাব, মুজাব মানে আত্মতুষ্টি ব্যক্তি, যে অন্যের উপকার নিয়ে ভাবে না, যে শুধু নিজেকে নিয়ে কি করে ভাবে, সে ইয়ান্তাজিরু অপেক্ষা করছে, আল মাক্তা লজ্জিত হওয়ার জন্য। লজ্জিত ব্যক্তি অপেক্ষা করছে কখন মালিকের রহমত আসবে, আর আত্মতুষ্টি ব্যক্তি অপেক্ষা করছে কখন মওলার গজব আসবে। মানুষ কয় প্রকার? 2 প্রকার। সেজন্য জীবনে লজ্জিত হয়ে থাকবেন, গুনার কথা মনে করবেন, মালিক আমি এই পাপটা করেছিলাম, আমার ক্ষমা হয়েছে কিনা আমি জানি না, মালিক আমার এই ভুলটা হয়েছিল, আমার ক্ষমা হয়েছে কিনা জানি না। আমাদের অতীতের অনেক ভুল আছে না? নেই? আছে। এগুলো মনে করবেন কেন? লজ্জিত হওয়ার জন্য। তার সামনে আল্লাহ বলে আমার সামনে বান্দা যত নত হতে পারে, আমি মালিক তাকে তত বেশি ইজ্জত দিয়ে বড় করে ফেলি। এটা হচ্ছে সিস্টেম। আপনি আমার মায়ের কাছে কিছু চাইবেন, ছেলে আছে 3টা, ছেলে কয়টা? 3টা। ছোট ছেলে বেশি পায়। কেন? সে মায়ের আসল ধরে কান্না করতে পারে, আপনি পারেন না, আপনি ভাবেন না। তা মা কি 3 ছেলেকে 3 রকম ভালোবাসে না? একই রকম ভালোবাসে, কিন্তু 3 ছেলের চাওয়ার রকম ভিন্ন। ছোট ছেলে মায়ের আসল ধরে জমিনে শুয়ে গড়াগড়ি করে কাঁদে, তো ছেলে যখন কাঁদে মা কি সইতে পারে? তখন আমি বড় ভাই বলি আমি তো কিছু পাই নাই, আমার ছোট তো সব নিয়ে গেছে, তো মা তখন উত্তর দিবে না সব নেয় নাই, আমার সন্তান 3টা পেটেই রাখছি, সবাই 10 মাস 10 দিন 2 বছরে দুধ পান করাইছি, ইনসাফে ভুল করি নাই। কিন্তু চাওয়ার বেলায় তুমি ওই কোনায় দাঁড়িয়ে আছো, আর তোমার ভাই আমার আঁচল ধরে কোথায় জমিনে গড়াগড়ি করছে। চাওয়ার মতো চাইতে জানলে মার অন্তরও খুলে যায়, বাবার অন্তরও খুলে যায়। তো আমার মালিকও বলছে ডাকার মতো ডাকতে জানলে মাওলার দরজাও খুলে যায়। নিজে দেখবেন, নিজের গড়ে দেখবেন, যদি 2 ভাই 1 বোন হন,
দুই বোন এক বোন, দুই ভাই এক বোন, দুই বোন এক ভাই, দেখবেন কেউ একজন বেশি নিয়ে দিচ্ছে, আপনি নিতে পারতেছেন না। তখন আপনি মনে করতেছেন আমার মা মনে হয় আমাকে একটু কম ভালোবাসে, আপনি মনে করতেছেন আমার বাবা মনে হয় ওর দিকে একটু দুর্বলতা আছে মনে হয়। না, মা বাবার ভালোবাসা সমানভাবে থাকে, কখনো দুর্বলতা একদিকে বেশি একদিকে কম হয় না। কিন্তু আমরা চাওয়ার সিস্টেম না জানার কারণে দেওয়ার মাঝে কি হয়ে যায়, বেশ কম হয়ে যায়। তখন ছোটটাকে বেশি দিয়ে দে, মেজোটারে কম দিয়ে দে, মেজোটারে বেশি দিলে বড়টারে কম দিয়ে দে, বড়টারে বেশি দিলে ছোটটারে কি করে দে, কম দিয়ে দে। কেন? যে চাইতে জানে কান্না করে গড়াগড়ি করে সে বেশি নিয়ে নিবে, স্বাভাবিক বিষয়। আপনি কোনায় দাঁড়িয়ে আছেন, আপনি বেশি নিতে পারবেন না। তো নিজের পরিবারের মধ্যে খেয়াল করে দেখবেন কেউ একজন বেশি নিয়ে যাচ্ছে, তার দিকে তাকান, সে কেমনে বেশি নিয়ে যায়। তখন দেখবেন তার চাওয়ার ধরন, তার কথা বলার ধরন, তার মা বাবাকে দুর্বল করার ধরন দেখবেন অন্যরকম ভাবে কাজ করছে। তখন আপনি বুঝবেন যদি বান্দা হইয়া বান্দার মন গলাইতে গিয়া যদি এইভাবে করে শাড়ির আঁচল ধরে মাটিতে গড়াগড়ি করে মাকে দুর্বল করে দেওয়া যায়, ঠিক রহমানের দরবারে বান্দা যত নিচে হইতে পারবে আমার মালিক বলে আমি তত বেশি তুলতে থাকবো। সেজন্য দুনিয়ার জমিনে অনেক ক্ষমতাধর মানুষ চলে গেছে, চলে গেছে না, চলে গেছে। ফেরাউনের মতো মানুষ চলে গেছে, নমরুদের মতো মানুষ চলে গেছে, কারুন সাদ্দাদের মতো মানুষ চলে গেছে। আবার আপনি যদি খেয়াল করেন দেখবেন সিদ্দিক আকবরের মতো মানুষ চলে গেছে, ফারুক আজমের মতো মানুষ চলে গেছে, উসমান জুন্নুরাইনের মতো মানুষ চলে গেছে, মাওলা আলীর মতো মানুষ চলে গেছে। দেখবেন পৃথিবীতে দুইটা ধারা চলে গেছে, অসংখ্য রাষ্ট্রপতি চলে গেছে, নাম যদি জিজ্ঞেস করি আপনি বলতে পারবেন না। অসংখ্য মন্ত্রী চলে গেছে, নাম যদি জিজ্ঞেস করি আপনি বলতে পারবেন না। আমি যদি বলি 30 বছর আগে শিক্ষামন্ত্রীর নাম কি, আপনি ভুলে গেছেন। অর্থমন্ত্রীর নাম কি, আপনি ভুলে গেছেন। এভাবে করে যদি মন্ত্রীর নাম জিজ্ঞেস করি আপনি ভুলে গেছেন। কিন্তু 800 বছর আগে কোন আব্দুল কাদের জিলানী চলে গেছে। আজ রবিউল সানিতে মহল্লায় মহল্লায় ফাতিহা ইয়াসদামের মাহফিল শুরু হয়ে গেছে। জিজ্ঞেস যদি করি আব্দুল কাদের জিলানী কি মন্ত্রী ছিল, আপনি বলবেন না। রাষ্ট্রপতি ছিল, আপনি বলবেন না। প্রধানমন্ত্রী ছিল, আপনি বলবেন না। দুনিয়ার কোন ক্ষমতাধর ব্যক্তি ছিল, আপনি বলবেন না। তো মাওলারা জিজ্ঞেস করেন মাওলা কত রাষ্ট্রপতি এমপি মন্ত্রীর নাম মুছে গেছে, আব্দুল কাদের জিলানী এমন কি করছে 800 বছর আগে এখনো তার নাম নেওয়া হয়। আল্লাহ বলে দুনিয়া লাথি মেরে মাওলার কদমে সবচেয়ে নিচু হয়ে গেছে। যে মাওলার কদমে নিচু হয়ে গেছে তিনি বড় হয়ে পীর হয়ে গেছে, উনি পীরানে পীর হয়ে গেছে। নিচে হইতে বললে বড় হওয়া যায়, নিচে না হইলে কখনো বড় হওয়া। আল্লাহর হাবিব বলছে মানুষ দুই দিকে লজ্জিত ব্যক্তি অপেক্ষা করছে কখন মাওলার রহমত নেমে আসবে, আত্মতুষ্টি ব্যক্তি অপেক্ষায় আছে কখন আমি সমাজের কাছে কি হব, লজ্জিত হব। আল্লাহর হাবিব বলেন ওয়ালামু ইবাদাল্লাহ, হে বান্দা, আল্লাহর বান্দা, ওয়ালামু জেনে রাখো আন্না কুল্লা আমিলিন সায়ুকদিমু আলা আমালিহি। তো হে আল্লাহর বান্দা জেনে রেখো প্রকৃত কাজের লোক তো সে যে নিজের কাজ নিয়ে কি থাকে, ব্যস্ত থাকে। আল্লাহ রাসূল বলতেছেন আন্না কুল্লা আমিলিন, প্রত্যেক কাজের ব্যক্তি সাইয়ুকদিমু আলা আমলিহি, সে নিজের কাজের দিকে কি করে, দৃষ্টিপাত করে, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তার অন্যের সমালোচনা করার সময় হয় না। আমি যে অন্যের দোষ দেখব সে সময় আমার হয় না। কেন? কারণ আপনি নিজের নামাজ নিয়ে ব্যস্ত আছেন, আপনি তেলাওয়াত নিয়ে ব্যস্ত আছেন, আপনি দরুদ নিয়ে ব্যস্ত আছেন, আপনি জিকির নিয়ে ব্যস্ত আছেন, আপনি দুনিয়ায় বসে আপনার জান্নাত সাজাইতে ব্যস্ত আছেন। তো যে দুনিয়ায় বসে জান্নাত সাজাইতে ব্যস্ত, সে কি ডানে বামে তাকানোর সময় আছে? কে কি করতেছে এটা দেখার সময় আছে? তো সমালোচনা কে করবে? যে নিজের কাজ বাদ দিয়া অন্যের পিছনে লেগে থাকে, তার কাজ হচ্ছে কি করা, সমালোচনা করা, নিন্দা করা, মানুষের দোষ ত্রুটি অন্বেষণ করা। কিন্তু আমি যখন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাব, আমি অন্যের বগলে নাক তখন লাগাবো যখন নিজের বগলে নাক লাগানোর কি হবে না, সময় হবো না। যখন নিজের বগলে নাক লাগাবো তখন দেখবো অন্যের গন্ধের চেয়ে আমার গন্ধটা আরো বেশি বিশ্রী। তো নিজের দোষ সমালোচনার ভেতরে যখন মানুষ চলে যায় তখন মনে হয় নিজের চেয়ে মূর্খ, নিজের চেয়ে দোষী এই জমিনে আর কেউ। মাওলা আলী বলতেছেন এলমের 3 স্টেপ। কয় স্টেপ? এলম মানে জ্ঞানের স্টেপ কয়টা? যে জানে না
সে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী মনে করে। যে জানমান যে মূর্খ, কলসিতে কিছু নাই, সে নিজেকে কি মনে করে? সবচেয়ে বড় জ্ঞানী। তার চেয়ে বড় জ্ঞানী আর কেউ। এটা বুঝবেন কেমনে? ওই চায়ের দোকানে যান সকালবেলা, দেখবেন 10টা 11টা পর্যন্ত বসবেন, দেখবেন বাংলাদেশের এমপি, মন্ত্রী, সংসদ যা বুঝে না, চায়ের দোকানে ওনারা তার চেয়ে আরো বেশি বুঝে। কথা ঠিক না? পুরো সংসদ ভবন কোথায় বসে গেছে? চায়ের দোকানে বসে গেছে। রাষ্ট্র কিভাবে চলবে, অর্থনীতি কিভাবে সচল হবে, সব আলোচনা কোথায়? এই চায়ের দোকানে 4 ঘন্টা আলোচনা। দেশের কোনো উপকার আসছে? আচ্ছা, নিজের জীবনটা কি হয়ে গেছে? লস হয়ে গেছে। কিন্তু ওনারা যতটুকু বুঝেন, ওনারা মনে করছেন ওনাদের চেয়ে বেশি আর কেউ। কিন্তু এটা আলোচনা কোথায় রয়ে গেছে? চায়ের দোকানে রয়ে গেছে। তো যে জানে না, সে মনে করে আমার চেয়ে বড় জ্ঞানী আর কেউ। তো এলমের যখন দরজায় ঢুকেছে 50-50, কিছু জানে কিছু জানে না, তখন মনে করে আমিও জানি আর অনেকেই জানে, আমিও জানি আরো অনেকে। যখন এলেমের শেষ দরজায় চলে এসেছে, তখন এটাই মনে করে যে সবাই জানে, এই পৃথিবীতে যদি মূর্খ থাকে, আমি মূর্খ আছি। এটা হচ্ছে এলম যখন কি হয়ে যায়, শেষে চলে যায়, শেষ দরজায় চলে যায়, তখন নিজেকে মনে করে আমার চেয়ে মূর্খ, আমার চেয়ে পাপী, আমার চেয়ে দোষী, আমার চেয়ে নিম্ন এই জমিনে আর কেউ নাই। এলম মানুষকে নরম করে ফেলে, এলম মানুষকে দুর্বল করে ফেলে, এলম মানুষকে নত করে ফেলে, এলম মানুষকে ভদ্র করে ফেলে। সেজন্য দেখবেন অনেকে গালি দেয়, আর যার কাছে সামান্যতম জ্ঞান আছে, তার জবান দিয়ে কি বের হয় না? গালি বের হয় না। যেমন ফেসবুকে সকল লেখক আছে না? নাই আছে। দেখবেন গালির ভান্ডার বসে গেছে। কিন্তু কিছু মানুষকে আপনি যখন বলবেন আপনাকে গালি দিচ্ছে, তো রিপ্লাই করেন, উনি বলবেন আমি পারবো না ভাই। কেন? ওনার শিক্ষা আর আমার শিক্ষা কখনো একরকম নয়। উনি আস্তে করে কি করে দেবে, স্কিপ করবে, উত্তর দিবে না, আওয়াজ করবে না, শব্দ করবে না। অথচ উনি দেখেছেন, উনি জানেন, কিন্তু উনি উত্তর দিবে না। কেন? ওই এলম মানুষকে কি করে ফেলে, ভদ্র করে ফেলে, শিষ্টাচারে নিয়ে আসে। এলম এমন পর্যায়ে নিয়ে আসে, এই পর্যায়ে থাকার পরে উনি আর কথা বলতে চায় না। সেজন্য যে যত বড় আলেম হয়, দেখবেন ওরা ঘরের ভিতর ঢুকে যায়, বাইরে আসতে চায় না। সেজন্য এখন এলমের মাহফিলের পর্দায় দেখবেন আমাদের মতো মুরুক্করা মাহফিল করে। আর যারা মাদ্রাসায় বসে বুখারী পড়ায়, ওরা মাহফিলে আসে না। কেন? ওরা বলে যে মাহফিল বর্তমান চলছে, এই মাহফিলের সাথে কোরআন সুন্নাহর কোনো মিল নাই, সুতরাং ওই মাঠে আমার যাওয়ার দরকার নাই। ওনার শুধু মাদ্রাসার ঘর, মাদ্রাসার ঘর। আপনি জোর করে ওনাদেরকে মাহফিলে আনতে পারবেন না। কারণ এলম যখন মানুষের বেশি হয়ে যায়, তখন ওনার নরম হয়ে যায়, ভদ্র হয়ে যায়, সবচেয়ে নিজেকে নিচু মনে করে। সেই জন্য আলেম মাঠ ছেড়ে দিয়েছে, আমাদের মতো মূর্খ কোথায় বসে গেছে? মাঠে বসে গেছে। আজকে বাংলাদেশে ফিতনা বেড়ে গেছে। ফিতনা বাড়ছে কেন? আলেম নাই। আলেম থাকলে কি ফিতনা বাড়ে? কখনো বাড়ে না। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। তাহলে কাজের ব্যক্তি সবসময় কি নিয়ে ভাবে? কাজ নিয়ে ভাবে। আমার রাসূল বলছেন, ওয়ালা ইয়াখরুজু মিনাদ দুনিয়া হাত্তা ইয়ারা হুসনা আমলিহি ওয়া সুওয়া আমলিহি। যখন মানুষ মারা যায়, তার আগে আমার মালিক তার চোখের সামনে ক্যামেরা চালু করে দেয়, সে কি ভালো কাজ করেছে, কি খারাপ কাজ করেছে, সমস্ত ভিডিও চিত্র দেখে এরপর সে মারা যায়। এর আগে সে মারা যায় না। সেজন্য মানুষ যখন মারা যায়, দেখবেন সাকারাতের বিছানায় শুয়ে যায়। কোন বিছানায়? সাকারাতের বিছানায়। আওয়াজ বন্ধ হয়ে যায়, শুধু গার গার করে আওয়াজ কি স্টপ হয়ে গেছে। কেন? তার চোখের সামনে কি খুলে দিয়েছে? আমল নামা খুলে দিয়েছে। সে নিজের চোখে বড় হয়ে গেছে। কি দেখতেছে? সে যে বুঝ হওয়ার পর থেকে আজকে পর্যন্ত, সাকারাত শুরু হওয়া পর্যন্ত যা করেছে, আমার মালিক তার সামনে আমল নামার ভিডিও খুলে দিয়েছে। এখন সে দেখতেছে সিনেমা হলে কখন গিয়েছিল, সে দেখতেছে জুয়ার আসরে কখন বসেছিল, সে দেখতেছে মারামারির আসরে কখন গিয়েছিল, সে দেখতেছে মসজিদে কখন গিয়েছিল, সে দেখতেছে কোরআন কখন পড়েছিল, সে দেখতেছে রমজানের রোজা কখন আদায় করেছিল। আমলনামা যখন খুলে যায়, আমার আল্লাহ অর্ডার দিয়ে আওয়াজ বন্ধ হয়ে যাক। কেন? আওয়াজ যদি চলতে থাকে, সে মানুষকে বলবে আমার সামনে আমলনামা খুলে গেছে, আমি দেখতে পাচ্ছি কি হয়েছে, আমি দেখতে পাচ্ছি আমি কি দোষ করেছি। এগুলো যখন মানুষকে বলবে, মানুষ